সকাল 9টা বাজে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। মশারি এখনও খোলা হয়নি। বাইরে মুরগিরা আছে, আগে মুরগিকে দেখি, তারপর ইন্দ্রাণীকে দেখতে যাবো। এই তো ফুল মুডে মুরগিরা এখানে এলাম বাইরে বোধহয়। কিরে মুরগি, ভয় পাচ্ছিস এখন আমাকে? আসতে দেখতে মারপিট লেগে গেল একটা মূল্য পাতা নিয়ে। হ্যাঁ হ্যাঁ, মারপিট লাগিয়েছে। একটা মূল্য টানাটানি। যা তো ভেতরে ঢোক, ভেতরে ঢুকে দিয়ে দে। কিছু করবে না। আরে কালকে ঢুকেছিলাম অনেকক্ষণ ধরে। ঢুকে এখানে বসে থাক। আর দিবি চিকেন খা, আর খা মূল্য পাতা খা, মূল্য খা। খাওয়া লেগেছে তোমার? ভালো জল দেয়া হয় তাও, যাতে মাছগুলো পেটে যায় নাকি? একটা দুটো মাছ যদি চলে আসে মুখে ভালোই হয়। তারপর কি করে? এরকম করে বালি নেয়, তারপর সিমেন্ট নেয়, তারপর করে দেয়। কত দেখতাম ছোটবেলায়, যখনই বাড়ি তৈরি হতো, ওই জায়গায় সিমেন্ট আছে, মেখে দে। যখনই বাড়ি তৈরি হতো কি করে সিমেন্ট মাখাচ্ছে, এরকম ভাবে লাগাচ্ছে, এটা সবাই দেখে, আই এম শিওর। এর মধ্যে জলটা দিয়ে দিলে কিছু হবে না তো? এবার এর মধ্যে জল রয়েছে এতটা, না দিয়ে দাও, সব একসাথে দিয়ে নাও। একটু সবজি মশলা, চিনির বদলে গুড়ের বাতাস। হ্যাঁ, এই পুরোটা দিয়ে দেবো। এবার কুকুরের মধ্যে ঢালাটা একটা কষ্টকর ব্যাপার আমার পক্ষে, কারণ আমার হাতে জোর মোটেই। পড়ে যায়, মা ভিডিও করবে না, আমাকে দেখবে, এটা বুঝতে পারছে না। আর একজন দাঁড়িয়ে থাকবে, তাও কোনো হেল্প করবে না। এই যে দাঁড়িয়ে দেখছি। তাহলে শুয়ে যাবো। ঢালা যেটুকু আছে ওটুকু আমার জল দিয়ে পরিষ্কার করে নিজে রান্না নিজে করে খাচ্ছে। হ্যাঁ, আমি চলে যাচ্ছি, আজকে আমি যাব না জিমে। টাটা। কতবার বললাম আসতে, এলি না। আজকে আমি যেতে পারবো না, তাই আমি যাচ্ছি না, কালকে থেকে যেতে পারবো। আসলাম, বাই বাই। এখন আমি বিছানা গুছাবো, বিছানা গুছানোর পর কি করব জানি না। শুভ থাকলে অনেক কিছু করার থাকে, শুভ না থাকলে কিছু করার থাকে না মনে হয় যেন আমার। মুরগিগুলো সকাল থেকে ডেকেই যাচ্ছে যে ওরা বাইরে বেরোবে, কিন্তু ওদেরকে বের করতে দেওয়া হচ্ছে না, কারণ বুলু বাইরে ছাড়া রয়েছে এখন। সবসময় বুলুকে আটকে রেখে মুরগিদের ছানাটা খাওয়া হবে, সেটা তো হয় না। একটা টাইম বুলুর, একটা টাইম মুরগিদের, এরকম আমরা ডিভাইড করে নিয়েছি। বিছানা গোছানো ইজ কমপ্লিট, বাট এই প্লেসটা কোনোদিনও পরিষ্কার থাকবে না, কারণ এটা শুভ এই জায়গাটাকে সবসময় এইসব তার ফার দিয়ে সবসময় নোংরা করে রাখে। তো এটা আমি পরিষ্কার করতে করতে হাঁপিয়ে উঠেছি, তো এটা কোনোদিন আর পরিষ্কার করা যাবে না, তো আমি এটা ছেড়ে দিয়েছি পরিষ্কার করা। ওরা একা একা বেরিয়ে যাবে এবার। ওই দেখো বেরোচ্ছে। এই যদি বুলু থাকতো এখন, এখানেই আটকে গেছে, মানে ওর তলা দিয়ে যাবে, তবে এখান দিয়ে যাবে না, ওর তলা দিয়ে গেল। এর মাথায় বুদ্ধি আছে, এদিক দিয়ে গেল। যা তুইও। এ মা পটি করে দিল কতটা। উঠবে দেখো, বুলু বাইরে বেরিয়ে আগে ওই ঘরে গেছে। অবস্থা দেখো। হ্যাঁ, আমরা এত বোকা, গেট খুলে রেখেছি তোর জন্য, যাতে তুই এসে খেতে পারিস। এত বোকা মনে হয় আমাদেরকে? খুঁজছে দেখো কোথায় গেল। হ্যাঁ, কি অবস্থা।
দেখো আমাদের গোলাপ গাছে কত গোলাপ এসছে, অনেকগুলো, 3টে গোলাপ গাছে এসছে। আর এখান দিয়ে টাইলস লাগানো হচ্ছে, ওখানে অজয় কাকু টাইলস ফাইলস কাটছে, এখানে লাগানো হচ্ছে টাইলস। এগুলো অ্যাকচুয়ালি বেঁচে গেছে সব, ওয়াশরুমের টাইলস এগুলো বেঁচে গেছে, যা সব কি করা হবে এখান দিয়ে সব লাগিয়ে দেবে। পার্সেল এসছে আমাদের একটা, বাপি নেট অর্ডার করেছিল মুরগির ঘরে লাগানোর জন্য। বা ভালো নেট তো, আমাদের ঘরে দরজা লাগানো যাবে, মশা আটকাবে না এতে? হ্যাঁ, মশাই তো আটকাবার জন্য। এই মা, এটা ভালো তো, দিতে হবে না মুরগির ঘরে দিতে। এটা কেমন মতো আছে জায়গাটা? এটা কত দামে লাগা আছে ভিড়ে? অনেক, এইটুকু কি হবে? অনেকটা বড়। এটা কি এইখান দিয়ে দেওয়া হবে? কি বলে চারদিকে হবে না, এত বড় এইটুকু হবে না। কেন এইটুকু চারদিকে হবে না? মুরগিগুলোকে ছেড়ে দিলে মুরগিগুলোর ফার্স্ট কাজ হচ্ছে এইখানে চলে আসা। এইখানে এসে মাটি সরিয়ে ওরা যে কি খায়, এখান থেকে আমার মনে হয় মাটির মতো পোকা থাকে, পোকাগুলো খায়। এটা পুরোটা কভার হবে না। হয় নাকি? দুটো আনতে, আরেকটা আনতে হবে না, সেটা দেখব। হ্যাঁ হ্যাঁ, আর একটা আনলে কভার হয়ে যাবে। ওই কোন আর একটা হলেই হয়ে যাবে। হ্যাঁ, চলে এসছে শুভ। এগুলো পাগল হয়ে গেছে। ওই যেখানে দেখতে পাচ্ছে, বুঝতে পারছি। ওদিকে রাজহাঁসও ডাকতে শুরু করে দিচ্ছে। কি হয়েছে? হ্যাঁ, ওখান দিয়ে পার করছে, দেখ। কি হয়েছে? কি বাবা, এখানে পায়খানা করা ছিল সকালে, আমরা ধুলাম না বেড়ালি। কি হয়েছে? মার টার খেয়ে এখানে ফলা দেখ কি বেরিয়ে গেছে। গলা ফুটো? মাথা তো তুললো, তখন দেখি গলা মানে কিছু নেই। আর আমি চাল তো দেখে দেখি একটা সাইড দিয়ে মুখটা দেখি কি করে হয়েছে ওরা? মারপিট করেছে ওরা। যাবো কাছে? দেখি গলা উঁচু কর, ভয় পাস না, গলা উঁচু কর। বাবা, হ্যাঁ, গলাগুলো ফুটো হয়ে গেছে। বাজে স্মেলও আসছে ওর গা দিয়ে। পায়খানা করেছিল সকালে। বাহ, আমি করলাম নেমে যা, নামতে পারবে? ইস, মুখ থুবড়লো। এই বন্ধ কর, পাম্প বন্ধ কর, পাম্প বন্ধ কর, পাম্প বন্ধ কর, পাম্প বলছে। রাতি পাম্প বন্ধ কর, পাম্প বন্ধ কর। রাতি ওইটা অফ করে দে, ওই সুইচটা তুলে দে উপরে। আমি ভাবলাম যে এই যে বেড়ালটা পড়লো আর জল এলো। বৃষ্টি নামবে, ঝড় বৃষ্টি হবে। বেড়াল কই পালাইছে? কি জোরে পড়লো, মুখটা পুরো থরাপ করে লাগলো। এই ওকে কিছু খেতে দেব? খেতে পারবে? কি আর খাবে তো বাবা। এই বিড়ালদের সাথে এটা হয় দেখেছি, কুকুরদের সাথে এতটা হয় না। আমি যতবার বিড়াল পুষেছি মানে সবই বড় না, অত্যাচার। সবই বড়। হ্যাঁ, এর সাথেও হয়। খুব মানে এদের তো আমি বেশি দেখেছি। কে করবে? কুকুরটাই করবে, ওর থেকে বড় তো এখানে কিছু পাওয়া যায় না। বিড়ালগুলোর সাথে কুকুরগুলো করে, নয়তো বিড়াল এতটা খারাপ করতে পারে না সত্যি কথা বলতে। ফুটো ফাটা করে দেওয়া ওই বিড়ালটা হয় লোকেরা করে। এও কিছু কিছু খেতে দিই। আগে আমরা বিড়াল পুষতাম, বিস্কুট দাও। তারপরে বিড়াল পরে বন্ধ হয়ে গোল গেছে। বিস্কুটগুলো ওকে এখন বিস্কুট খাওয়ার পরিস্থিতিতে বিস্কুটটা হয়তো মানে নরম হলে ভালো হয়। চিবিয়ে খাওয়ার ওর গলায় যে ফুটো হয়েছে, ও কি নালি ফুটো হয়ে গেছে কিনা কে জানে, গিলতে গিয়ে। ভিজিয়ে দিই। হ্যাঁ, হ্যালো, হয়েছে? যা। যা
আমি রেডি হয়ে গেছি কোর্টের জন্য। এই যে শুভ। আমি কোর্টে যাওয়ার সময় একটা কাজ যেটা শুভকে সবসময় করতে হয়, যেটা হচ্ছে আমার কানের দুলটা পরিয়ে দেওয়া। কারণ আমি দেখেছি যেদিন ও আমাকে কানের দুলটা পরিয়ে দেয় সেদিন আমার দিনটা সুষ্ঠুভাবে যায়, আর যেদিন পড়ায় না সেদিন সুষ্ঠুভাবে যায় না। তো এটা আমার একটা বাতিক হয়ে গেছে। আগের দিন ও অফিস বেরিয়ে গেছিল, আমি পরে বেরিয়েছি, এই কারণে আমি সেদিন কানের দুলই পরিয়ে ইচ্ছে করে, যে আমি জানি যে আমি যদি নিজে পড়ে যাই কিছু না কিছু একটা হবে আমার সাথে, বাজে কিছু। এইসব ঢং বিয়ের পরপরই হয় না, এরকম আমার কিছু কিছু বাতিক আছে। আমি যখন কলেজে পড়তাম এক্সাম দেওয়ার সময় একদিন অন্য জুতো পরে গেছিলাম, সেদিকে খারাপ হয়েছিল, ব্যাস ওই জুতোটা আর পরিনি। আমি অফিসে যাচ্ছি না, যে বাড়িতে অনেক কটা কাজ আছে, পর্ব করতে হবে, সেগুলো আমি এখন পর্ব করবো। তো বিকেলে আস্তে আস্তে মোস্টলি আমার সব কাজ শেষ হয়ে যাবে। টিফিন নিয়েছিস? টিফিন, জল, টাকা টাকা কই আছে? আছে। এখন টাইম হচ্ছে ইউ ক্যান সি 4টে বাজতে যায়, অ্যান্ড আমার কাজ চলছে। বড্ড ঘুম পাচ্ছে, বাট স্টিল যে কাজটা করে নেওয়াটা দরকার। আমি কোর্ট থেকে এসে গেছি, কোর্ট থেকে এসে আমার খাওয়া হয়ে গেছে। খেয়ে উঠে আমি দেখছি যে আর একটা ডিম পেড়েছে মুরগি। হ্যাঁ, যখন ডিম পেয়েছিল তখন আমি ভিডিও করতে পারিনি। তো এইটা হচ্ছে আজকের ডিম, এইটা হচ্ছে আগের ডিমটা। এটা একটু বড়, এটা থেকে 21 লেখা হয়েছে, এটা 18 তারিখ হয়েছে, এটা 21 তারিখ আজকে। 18 আর 21 তারিখ পেনের কালি দেওয়া লিখে দেওয়া হয়েছে। মা বলছে এত আমরা খাইয়েছি টাইয়েছি, তাই এটা একটু বড় দিয়েছি, একটু বড় দিয়েছে। আজকে ভিডিওটা এখানেই রাখছি, এখনো সারা রাত অবধি, মানে যতক্ষণ না ডিনার করছি, কাজের পর কাজ আছে। তো দেয়ার ইজ নাথিং মোর টু শো। সো দেখা হচ্ছে পরের ব্লগে। ইনস্টাগ্রামে আমাদের জনকে ফলো করে নাও। পরের ব্লগে দেখা হচ্ছে, টাটা।